হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ স্বস্তিকা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো থামলিন দেখে তোমরা গেস করেই নিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমাদের ট্রেনে করে যেতে হয় সমস্ত জায়গায়, তাই জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ডেস্টিনেশন যেখানে ছিল সেখানে আমরা নেমে পড়েছি। তো তারপর আমাদের একটু বাজারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যেহেতু আমরা যেখানে যাচ্ছি সেখানে বাজারের মধ্যে দিয়ে যেতে হবে। তো আজকে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে পার্লার। তো পার্লারে কি করতে গেছিলাম সেটা তো থামলিন থেকে অবশ্যই জেনে নিয়েছে, তবু আমি একবার বলে দিচ্ছি। তো নাক ফোটাতে গেছিলাম। আমি আগে একবার নাক ফুটিয়েছিলাম, তারপরে হট করে বন্ধ করে দিই। তারপরে আবার কি মনে হয় যে আমি এবার নাক ফোটাবো। তো এই যে বাচ্চা মেয়েটা, তো এ আমার সাথে গেছিলো, বায়না করেছে যে দিদি যাচ্ছে আমিও যাব। এবার ওরও কান ফোটানোর দরকার ছিল, তো কান ফুটিয়েছিল আমাদের সাথে গিয়ে, মানে ভীষণ বায়না যে আমিও যাব দিদির সাথে। সো তারপরে মানে যেটা হয়েছিল, ওর কান ফোটানোর সময় মানে একটুও কাঁদেনি, মানে মনে হচ্ছিলো যেন ওর একটুও লাগেনি। মানে সিরিয়াসলি পরে আমি ওকে জিজ্ঞাসা করেছি তোর লেগেছে? ও বললো না লাগেনি। মানে কান ফোটানোর সাথে সাথে মানে ওকে দেখে আমারই ভয় করছে। মানে ফার্স্টে ওর কানটা ফুটিয়ে নেওয়ার পরেই তারপরে আমার নাকটা ফোটানো হয়েছিল। তো মানে ওর যে কান ফোটানোর সময় মানে একটু পরিমাণে কাঁদিনি, মানে ভীষণ পরিমাণে শক্ত বলতে গেলে। ও মানে কান ফোটানোর পরে কান ধরে টানছে, যে টেনে টেনে দেখাচ্ছে এবার আমার পালা। মানে এই সময়টা মানে কি বলবো, আমার ভীষণ লেগেছিল। আমি সাউন্ডটা দিইনি, মানে সাউন্ড আমি পুরো কেঁদে ফেলেছিলাম। কাঁদার মানে কি বলবো, ওটা মানে বারবার দেখলে আমার নিজেরই কষ্ট লাগে। মানে ভেবেছিলাম যে আমি কাঁদবো না, বাচ্চাটা কাঁদেনি আর আমি কেঁদে ফেলেছি। মানে সত্যি কথা বলতে কি, আমাদের তো যত বড় হই তো আমাদের চামড়া মোটা হয়, তো সে কারণে নাকটা আমার মোটা হয়ে গেছিলো। বাট তারপরে যা লেগেছিলো, আমি ভাবি যারা বিয়ের আগে আগে ফোটায় তাদের মানে সমস্যা কতটা হয়, মানে তাদের কতটা পরিমাণে লাগে সেটাই আমি বুঝতে মানে পেরেছি। তো এই নাকেরটা অনেকটা বড় দিয়েছিলো, কেমন একটা লাগছে। সো যাই হোক, আমার কিন্তু ভীষণ কান্না পেয়ে গেছিলো, মানে ভীষণ পরিমাণে লেগেছিলো। মানে বাঁ সাইড দিয়ে চোখ দিয়ে জল বেরিয়েছে, বাঁ সাইডে ফুটিয়েছে। মানে আসলে আমাদের নাকটা ব্রেনের কাছাকাছি, তো আমাদের ব্রেনের উপর একটু চাপ পড়ে। এই যে আমি ওকে জিজ্ঞাসা করছি তো লেগেছে, না লাগেনি, একদম বলে দিল। এই নাক কানটা ফুটিয়ে একটু অন্যরকমই লাগছে, এই আরও সুন্দরই হয়ে গেছে। লাস্টে এই বন্দুকটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিলো, কারণ ওটা দিয়ে আমাকে মারা হয়েছে। তারপরে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে আমরা, মানে সমস্ত কাজ কমপ্লিট না, মানে ওই পার্লারের কাজটা কমপ্লিট করে আমরা বেরিয়ে আসলাম। তো তারপরে টাইম দেখি যে ট্রেন বেরিয়ে গেছে, পার্লার থেকে বেরিয়েছে, মানে একটু আগেই বেরিয়ে গেল। তারপরে আমার মার একটু কাজ ছিল হচ্ছে অ্যাপোলোতে, মানে মার একটা মানে ডাক্তারের দেওয়ার সমস্ত ওষুধ আর সাবান টাবান সব কেনার দরকার ছিল। তো তারপরে আমরা ওখান থেকে কেনাকাটা করে তারপরে দেখলাম আরও সময় আছে, বাজার করলাম কিছুটা। তারপরে গেলাম দশকর্মার দোকানে, ওখানেও আমাদের কিছু কেনার ছিল ঠাকুরের জন্য। তো তারপরে দশকর্মার দোকানে ঢুকলাম, যেহেতু অনেকটা সময় ছিল, একটা আবার সব কাজ করে নিয়েই আসাটা ভালো। তো তারপরে এখানে ফট করে দেখতে পারলাম যে রথ রয়েছে। হ্যাঁ, তোমরা ভাবছো যে ভিডিওটা অনেক দিন আগের না, সোজা রথের পরের, মানে উল্টো রথের আগের ভিডিও কিন্তু এটা। তো আমার ভিডিও পোস্ট করতে লেট হয় জানো, আমার সত্যি সব কিছুতেই লেট হয়ে যায়। তো ভাবছিলাম একটা রথ কিনে নিয়ে আসি, তারপরে কেনা হয়নি। তারপরে এদিকে চলে আসলাম একটু কসমেটিকের দোকানে, এখান থেকেও কিছু কেনাকাটি ছিল। তো তারপরে কি খাবো করে লেস কিনলাম 2 প্যাকেট। তো কেননা নাক ফুটিয়েছি, আমার বলেই দিল যে 1 মাস মিষ্টি টক কিচ্ছু খেতে পারবে না। তো তাই জন্য সমস্ত কিছু খাওয়া বারণ। খুব কষ্ট হচ্ছিলো, কারণ আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো। মানে যখন যেটা খাওয়ার বারণ তখন সেটা খেতে ইচ্ছা করে। আসলে আমি মিষ্টি খাই না, কিন্তু এই টাইমটায় মনে হচ্ছে আমি মিষ্টি খাই, মিষ্টি খেতে ইচ্ছা করছে, এরকম একটা টাইপের। তারপরে আমাদের ট্রেনের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, বেশিক্ষণ ওয়েট করা লাগেনি। তারপরে ট্রেন ঢুকে গেল। তো তখন আমার নাকে ভীষণ পরিমাণে ব্যথা করছিলো, আর ওর কিচ্ছু হয়নি, সত্যি কিচ্ছু হয়নি। আসলে কি বলতো, মানে আমাদের নাক বা কান ফোটানোর আগে অবশ করার জন্য একটা জেল দেয়। তো জেলটা যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক আছে, তারপরে যা ব্যথা হয় মানে বলার মতো না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সকলেই সাবস্ক্রাইব করে যেও। বাই।